নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের এই যে বৃহৎ পরিবার সারা কলকাতা, বাংলাদেশ, ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, তাদের সবাইকে স্বাগত জানাই। যারা দেখেন এবং যারা কমেন্ট করেন, সেই কমেন্ট প্রত্যেকটা কিন্তু পড়ি। সব সময় হয়তো উত্তর দিতে পারি না, কিন্তু তার মানে এই নয় যে সেই কমেন্টগুলি প্রত্যেকটি আমাদের কাছে অতি মূল্যবান নয়। কত মানুষ কত কথা লেখেন, কত কি জানতে পারি, শিখতে পারি। যেমন নুকটি রান্নার আগে জানতেই পারিনি কোনোদিনও নুকটি কথার অর্থ কি। একজন লিখে জানালেন, নুকটি আসলে বিশেষ উপায়ে কাটা উত্তরপ্রদেশের একটি মাংসের টুকরোর নাম। জেনে সমৃদ্ধ হলাম। একজন লিখেছেন কিছুদিন আগে, দাদা ভাই একটু ডিমের রান্না দেখান না, ডিম খেতে খুব ভালোবাসি। কথাটি এত মনের কাছের লাগলো, ভাবতে বসলাম। মনে ভাবলাম সত্যিই তো, ডিম রান্না একটু কম আমাদের চ্যানেলে। অথচ সমস্যা কোথায়? চ্যানেলের নাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজ। সেখানে যেসব রান্না অতি সাধারণ এবং ঘরে ঘরে হয়, অথবা যেসব রান্না হারানো বা বিরল নয়, অথবা সাধারণ রান্নাও এমন যার পিছনে কোনো গল্প নেই, সেই রান্না আনতে পারি না। অনেক ভাবলাম, অনেক পড়াশোনা করলাম, তারপর একটি রান্না পেলাম যেটি মনে ধরলো। ভাবলাম হ্যাঁ, ডিমের এই রান্নাটি আনি। আজকে তাই আনছি নারকেলি ডিমের কারি। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমেই সেদ্ধ করা ডিমগুলি চিড়ে নিন। এবার একসাথে মিহি করে পিষে নিন পরপর বেশ কয়েকটি উপকরণ। প্রথমে নিন আধখানি কোরানো নারকোল, 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ সাদা সর্ষে, 1.5 চা চামচ কালো সর্ষে, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিন 1 কাপ পরিমাণ জল ও তৈরি করে নিন একটি মিহি মিশ্রণ। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন খানিকটা সাদা তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিন 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিতে রং ধরতে শুরু করছে। এইবার এতে দিয়ে দিন ছোট কুচি করে কাটা 2টি পেঁয়াজ। পেঁয়াজে রং ধরতে শুরু করা অবধি ভাজুন। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন ছোট করে কাটে একটি টমেটো। টমেটো ততক্ষণ ভাজুন যতক্ষণ না গলে যেতে শুরু করে। টমেটো গলে একটি খুব সুন্দর রং এসছে। এবার এতে দিয়ে দিন আগে থেকে তৈরি করে রাখা নারকেলের মিশ্রণটি। এরই সাথে রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন। এই পর্যায়ে মশলা ভালো করে কষান পরবর্তী 4 থেকে 5 মিনিট। একটি কথা বলে রাখি, এই সময় কিন্তু মশলা খুব ফুটবে, সেই জন্য ঢাকা দিয়ে বা সাবধানে রান্নাটি করবেন। আমার তো সারা গা মশলায় ভরে গেছে। যাই হোক, মশলা কষানো হলে দেখবেন তেল ভেসে উঠেছে। তখন এতে দিয়ে দিই
আরও 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল এবং সাবধানে ছেড়ে দিন ডিমগুলি। এই পর্যায়ে ডিম দেবার পর রান্নাটি ঢেকে দিন এবং আঁচ কমিয়ে দিন। আজকের রান্নাটি আমার ব্যক্তিগতভাবে কিন্তু খুব ব্যতিক্রমী লেগেছে, সেই জন্যই আপনাদের কাছে এনেছি অতি যত্নে। কেমন লাগছে আপনাদের আমাদের জানান কমেন্টে। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এই খাবারের বিষয়ে অথবা কোনো পর্বের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, তাহলে দয়া করে আমাদের ফোন করবেন 6291834357-এ। আবারও বলছি, ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 6291834357 এই নাম্বারে। যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না এই সব রান্নাগুলি আত্মীয় বন্ধুদের সাথে। সেভাবেই কিন্তু ছড়িয়ে পড়বে এই রান্নাগুলি, বেঁচে থাকবে আমাদের এই ঐতিহ্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে প্রথমে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এবার আসি রান্নার শেষ পর্যায়ে। মাঝে মধ্যে ঢাকা খুলে রান্নাটি একটু নেড়ে দিন এবং তারপর দেখবেন তেল ভেসে উঠেছে কিছুক্ষণের মধ্যেই, তখন বুঝবেন রান্নাটি সম্পূর্ণ হয়েছে প্রায়। ওপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা। এই রান্নাটি কিন্তু পরিবেশন করতে পারেন পোলাও, ভাত, রুটি, লুচি, পরোটা, যা ইচ্ছের সাথে।